আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা? এই চলছে মোটামুটি। আপনার তো দর্শকরা অনেকে জানে যে আপনার মেন ব্যবসার তো গরুর না, আপনার আলাদা একটা ব্যবসা আসলে আছে। তোমার চ্যানেলে তো আমি হয়তো মনে হয় প্রথম। জি। দর্শককে একটু সেটা বলে দাও যে আসলে আমি মূলত কি করি বা আমার কি ব্যবসা এটাই কিনা, জি। তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, আমাদের কাকার ব্যবসা কিন্তু ডেকোরেটরের যে ব্যবসা আছে সেটা কিন্তু কাকার আছে। আর এর পাশাপাশি কাকা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে যদি একটা দুইটা সুন্দর জাতের গরু পায় তখনই কিন্তু কাকা কালেকশন করে, নাকি কাকা? হ্যাঁ, হ্যাঁ, আমার জানা মতে এতটুকুই আর কি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে দেখাবো কয়টা? তিনটা গরু থাকবে, দুইটা প্রেগনেন্ট আর একটা থাকবে বাচ্চা বাদে, মানে আড়া গরু। আচ্ছা দুধ আচ্ছা, আছে সেটা। বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আর কি। দুধের গাভী আছে। আচ্ছা, অনেকের চাহিদা থাকে। দর্শক আপনারা আজকের পর্বে ভিডিওটা দেখে আসলে মূলত এখন বর্তমান কিন্তু গরুর বাজারটা অনেকটা কম। তার পিছনে কারণ হচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে, গরুর খাবারটার সংকট, যার কারণে গরুর বাজারটা কম। মানে অনেকে কথা বলছে কিন্তু নিচ্ছে না, গরুর বাজার মানে খাবারের সংকটের কারণে। কিন্তু আসলে দেখা যাচ্ছে আর বেশি না, 20 থেকে 25 দিন পরেই জি গরুর কিন্তু মূল খাওয়া হচ্ছে ধানের পোয়াল, মানে অন্যান্য এলাকায় খ্যার বলে। জি খ্যার হলে গরুর মূল খাবার। এখন খ্যারটা যখনই হবে আর 20-25 দিন পর থেকে ধান কাটা লাগবে, তখনই কিন্তু গরু প্রতি 20,000 কিন্তু গরুর দাম বাড়িয়ে যাবে। যে গরুগুলো আজকে দেখালাম, জি। এই গরুগুলা কিন্তু এখন থেকে মাত্র 1 মাস পর, বেশি লাগবে না, 20 থেকে 30 দিন পরে এই গরুগুলার কিন্তু 20,000 করে বাজার বাড়তে হয়ে যাবে। আচ্ছা কাকা, নতুন দর্শকদের উদ্দেশ্যে দেখে এই সুযোগ আগে নিতে পারবে। এই খামারের ঠিকানা মানে আপনার বাসার ঠিকানাটা দিয়ে দিবেন। আমি সর্দার সাহাবুল, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, জি। দাসুরিয়া ট্রাফিক মোড়। দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি মাত্র 2 কিলোমিটার। আচ্ছা আর আচ্ছা আমার খামারের নাম সন্ধ্যা কৃষি খামার। আচ্ছা, তো তিনটা গরু দেখাবো কাকা, আমরা দেরি করবো না, চলুন গরুগুলো দেখাই এক এক করে। ঠিক আছে। মাশাল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার বডির একটা গরু আনছেন এবং বিগ বডির একটা গরু। কি জাতের গরু এটা কাকা? এটা জাত একটা হলস্টাইন ফ্রিজিয়ান, আর দেহটা দেখাও। মাশাল্লাহ, অনেক বড় সড়ো গরু। হ্যাঁ, এটা 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, মাশাল্লাহ কাকা, এটা কি প্রথমবার বাচ্চা দিবে? প্রথমবার বাচ্চা দিবে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্রথমবার কিন্তু বাচ্চা দিবে। আপনাদের উদ্দেশ্যে আমরা মাথাটা একটু দেখাবো। মাশাল্লাহ, খুবই সৌন্দর্য সম্পন্ন একটা গরু। আর এরপরেও প্রেগনেন্ট আছে কত দিনের কাকা? 5 মাসের রানিং প্রেগনেন্ট চলতেছে। আচ্ছা, রানিং 5 মাস। আমার কোনো ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে তো এখন তো চেক দেওয়ার কি দরকার আছে? কে যে নিবে সে চেক দিয়ে নিতে পারবে। আমি তো চেক দিয়ে কিনে নিয়ে আসছি, তারপর আমি আচ্ছা, দেখে আচ্ছা। শুনে খালি হলো সর্বাধিক মানে কোনো রকমের ত্রুটি নেই, সম্পূর্ণ সুস্থ সবল। জি, মানে A to Z দেখে নিয়ে আসছেন। A to Z দেখে নিয়ে আসছি। আচ্ছা, আর কাকা তো বেশি কালেকশন করেন না, দুইটা তিনটা ভালো পাইলেই কালেকশন করেন। আচ্ছা, মাশাল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডির একটা গরু। এটা কি দাঁতে আসছে এখনো? হ্যাঁ, মাত্র 2টা দাঁত হয়েছে। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত। মাত্র 2টা দাঁত হয়েছে। আর জি। এই যে বডিটা, এই দেখো যে কত বড় মাপের একটা। মাশাল্লাহ, গলা কম্বল নাভি তো কিছু থাকবে না কাকা? গলা কম্বল নাভি কিছু থাকবে না। আর একটা অরিজিনাল আদর্শবান গাভী, জি। যে বৈশিষ্ট্যগুলা আমি মনে করি এর মধ্যে আছে। মাশাল্লাহ, দর্শক দেখাও দেখতে পাচ্ছেন, নিপলগুলো কত বড়। কিছুই তো বলে না কাকা, এত বড় গরু। না, গাভী তো গাভীর মতো আদর্শবান গাভী আমি হয়, এগুলা পাও তুলবে না। মাশাল্লাহ, দেখো ঢোল নাভি আসছে, আর জায়গা দেখেন দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, দেখানো লাগবে। হ্যাঁ, জায়গা কত দেখেন। এগুলা কিন্তু দেখানো লাগবে যে জায়গাটা নাপছে কি, এখান থেকে শুরু হয়ে নাপছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, পা তুলবে না। এই যে ঠিক আছে। তলাবার দেখেন টানাটানি হচ্ছে, তারপরেও সে কিন্তু কোনো মতেই কিন্তু পা তুলছে না। না, আদর্শ গাভী যেগুলা অরিজিনাল ভালো গাভী, জি। সেই গাভীগুলা প্রথম থেকে বৈশিষ্ট্য এগুলো। মাজার শেপটা তো বেশ চমৎকার। আর এদের কি একটা, আমি যে দাঁড়াইছি বুক বরাবর না? 5 ফিট আছি। জি। হ্যাঁ, আমি মাশাআল্লাহ। 5 ফিট লম্বা, আর আমি দাঁড়াইছি। দেখেন এই যে নিচ থেকে, মাশাল্লাহ, দুধ হবে কোথা থেকে। এই সমস্ত বডি না হলে তো দুধ হবে না। না না না, মাশাল্লাহ, খুবই দুধের জায়গা চমৎকার। লাগবে, বডি লাগবে। মাশাল্লাহ কাকা, তাহলে প্রথমবারের একটা 2 দাঁতের প্রেগনেন্ট একটা গরু, 5 মাসের প্রেগনেন্ট। আপনার কথা অনুযায়ী আপনি চেক দিয়ে নিয়ে আসছেন, যেহেতু টাকা দিয়ে কিনে আনছেন, যে ভাই নিবে সেও তো 100% গ্যারান্টি। এই গরু যদি প্রেগনেন্ট না থাকে তার কিসের দাম? তাহলে তো প্রেগনেন্টের দাম, তত বকনার দাম। বকনার দামে। হ্যাঁ, তখন তো বকনার দাম, তখন তো প্রেগনেন্ট না। তাই আমি প্রেগনেন্টের গ্যারান্টি 5 মাস। যে গরু প্রেগনেন্ট, সেই গরু চেকে যখন 3 মাস পার হয় তখন গরু চেকে ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, আর এর বডি একটা দেখেন মাশাল্লাহ। আসলে পার্সেন্টটা দর্শকের দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, আমার কোনো ভাই নিলে এটা দামে কেমন রাখবেন?
আজকের দাম থাকবে একেবারে সস্তা। জি দে ভাই নিক আজকে, যদি এই প্রোগ্রাম না দেখলে মিস করবে, আর দেখে গরু নিতে না পারলে পস্তাবে। আমি আচ্ছা, মনে করি আজকে আচ্ছা। তো এটা কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন? আমি একবার সীমিত দাম রাখবো। কোনো ভাই যদি এটা আজকে এই গরুটা নেয়, সিঙ্গালের দাম দেবো, জোড়াই নিলেও দেবো। এটা আচ্ছা। দাম রাখছি আমি 1,52,000 টাকা। সিঙ্গেল দামটা হবে 1,52,000। 1,52,000। আচ্ছা, এটা কি একদম থাকবে কাকা? এটা চাইলে পারে দাম চাইতাম 1,70,000, কিন্তু এটা আমি বিক্রি করবো বিধায় আজকে জি। দর্শকে দিব বিধায়, তাই আজকের এই দাম। দাম রাখলেন 1,52,000। হ্যাঁ, দুইটা প্রেগনেন্ট, এক জোড়া ধরে নিলে আচ্ছা, আরো কিছু কম থাকবে। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। মাশাল্লাহ কাকা, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 আরো একটা গরু আনছেন। কি জাতের গরু এটা? এটা জাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা প্রথমবার বাচ্চা দিবে। এটা কিন্তু 7 মাস রানিং প্রেগনেন্ট। 7 মাস রানিং প্রেগনেন্ট। এটা আমার মনে হয় না যে চেক দেওয়া লাগবে, কারণ দর্শক আপনারা যারা গরু সম্বন্ধে জানেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এটা প্রেগনেন্ট আছে। আসলে গরু সাধারণত 3 মাস পার হলেই চেকে ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, এটা কি দাঁতে আসছে কাকা? হ্যাঁ, এটা 2 দাঁত। দুই দাঁত। 2 দাঁত। আসলে তুমি ভালো করে দেখাও, ধরে দেখাও, যে এর শেঙের বৈশিষ্ট্য দেখে হয়তো তোমার দর্শকেরা ভাববে যে হয়তো বুড়ি। আসলে কিন্তু গরু মাত্র সগাত 2টা দাঁত হলো। সবে মাত্র 2 দাঁত। সগাত হলো। দর্শক, এর কিন্তু সামনে ভবিষ্যতে অনেক বাচ্চা দেওয়ার কিন্তু সময় রয়েছে, লং টাইম। এবং আপনারা অরিজিনাল ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গলাটা সরু থাকবে, আপনার কোনো নাভি থাকবে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। আসলে এই গরুগুলো আর কোনো গলা গম্বল নাই। হ্যাঁ, চামড়াটা একটু টান দিয়ে দেখান তো কাকা। কোনো গলা গম্বল নাই। চামড়া তাই, এই যে চামড়া মাশাআল্লাহ। চামড়া দর্শক অনেক পাতলা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক পাতলা। নাভির কোনো অংশ পাবেন না। একটু তলাবারটা একটু দেখাবো কাকা আমরা। গলাবারটাও অনেক সুন্দর এই যে আছে। হাত দেওয়া লাগবে না দর্শক, এমনিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 4টা নিপুল 4 জায়গাতে যথেষ্ট সুন্দর মতো রয়েছে। এটা তো স্বাদ না কাকা? হ্যাঁ, দুধের গরুগুলো স্বাদ নাই হয় সাধারণত। এগুলা মাশাআল্লাহ। আসলে প্রথম থেকেই ভালো আদর্শ গাভীগুলা, এর বৈশিষ্ট্যগুলা প্রথম থেকে এরমই থাকে। জি এগুলা দর্শকই দেখে বুঝে নিতে হয়। আচ্ছা। আর প্রথম বাচ্চা দেয় যে গরুগুলা, এগুলার দুধের গ্যারান্টিও আসলে দেওয়া ঠিক না। জি জি জি, হ্যাঁ, কারণ দুধ তো আল্লাহ তাআলার হাতে। দেওয়াটা ঠিক না, তবে দর্শকের পার্সেন্টের উপর দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, আমার কোনো ভাই নিলে এই গরুটা কেমন দাম রাখবেন? এই গরুটার দামও একেবারে যে দাম রাখছি, প্রথমে বলছি যে দেখে আসলে না দেখলে মিস করবে, আর দেখে না নিলে পস্তাতে হবে। এই গরুটার দাম রাখছি মাত্র 1,26,000 টাকা। কি বলেন, 1,26,000-এ 7 মাসের প্রেগনেন্ট? 7 মাসের। তো অবিশ্বাস্য অফার। এটা চাওয়া দাম থাকবে 1,45,000, আর বিক্রি 1,26,000। আচ্ছা, 1,26,000 এটা হচ্ছে বিক্রি দাম, বিক্রি দাম আর চাওয়া দামটা 1,45,000। 1,45,000। আচ্ছা, আমি আজকে প্রথমে তো বলছি যে আজকে যে দেখে নিতে পারবেন তার পস্তাতে হবে। আচ্ছা, তো মোট গরু দেখাবো 3টা, তার মধ্যে 2টা দেখাই দিলাম, আর একটা আছে। আচ্ছা, এই 2টা গরুকে জোড়া ধরে নিলে পারে একটু আলোচনা থাকবে। আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, 2টা জোড়া ধরে নিলে আলোচনা, আর সিঙ্গেল নিলে একই দাম। সিঙ্গেল একই দাম। হ্যাঁ, আলোচনা আচ্ছা। থাকবে। 2টা যদি কেউ জোড়া ধরে নাই। তো চলুন পরবর্তীটা দেখাই। দেখ, মাশাআল্লাহ কাকা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 না? এটা সিরিয়াল নাম্বার 3। মাশাআল্লাহ, বিগ বডি কাকা। হ্যাঁ, অনেক অনেক বডি বড়। মাশাআল্লাহ। এটা গায়ে হালকা, কিন্তু বডি অনেক বড়। অনেক বড় গরু। এটা মাত্র 2 দাঁত কিন্তু। মাত্র 2 দাঁত। এটা কিন্তু মায়ের। উলান পালানের কি অবস্থা কাকা? হ্যাঁ, এটা 2 দাঁত। এটা কিন্তু রানিং দুধ। আচ্ছা, বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। দুধের গাভী। আর বডিটা কি বড় একটা। মাশাআল্লাহ, দেখেন দর্শক কত বড়। হ্যাঁ, আর গরুটা একদম চকচকে, খুবই চমৎকার। শুধু কাকা কিন্তু বলেই দিছে একটা দিকে একটু সমস্যা, সেটা হচ্ছে গায়ে কাবু। এর যার কাছে ছিল, যত্ন ছিল না, খাওয়াইনি না খাওয়াই মানে গায়ে কাবু। তবে আমার মনে হয় আপনার কাছে 1টা মাস থাকলে রিকভার হয়ে যাবে। 2 সপ্তাহ হচ্ছে, অনেকটা সারি গেছে। আচ্ছা আচ্ছা, অনেকটা সারি গেছে। এর চেয়েও খারাপ অবস্থা ছিল কাকা? হ্যাঁ, এটাই খাওয়াই। দাঁত মানে ভালো দেখে তো কিনে নিয়ে আসছি আমি। আচ্ছা। আমি তো ওর স্বাস্থ্য দেখি নাই। যাই হোক, দুধের গ্যারান্টি কতটুকু দিবেন? এটা আমি দুধ পাচ্ছি হচ্ছে সকাল বিকাল দিয়ে 8.5 লিটার। 8.5 লিটার। হ্যাঁ, সকাল বিকাল 8.5 লিটার। দাঁতে মাত্র 2টা। দাঁতে মাত্র 2টা। ভবিষ্যতে অনেক সময় বাচ্চা দেওয়ার। মাশাআল্লাহ, বিগ বডির আসলে একটা কি, গরু। আর দামও থাকবে একবার সীমিত দাম। এই একটা বকনা কিনতে যে দাম, বকনার দামে কিন্তু কেউ গরু পাবে আজকে। আচ্ছা, দাঁতে মাত্র 2টা। হ্যাঁ, মাশাআল্লাহ দর্শক, আপনারা লক্ষ্য করবেন ফুল বডিটা। দুইটা। এবং দুধ কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে 8.5 কেজি 2 বেলাতে। হ্যাঁ, 2 লাখ। এই যে দেখতে পাচ্ছেন পিছন থেকে উলান পালানের জায়গাটা। মাশাআল্লাহ, কাকা তো দহন করছেন সকালে না? হ্যাঁ, মাজার শেপটাও তো চমৎকার। মাশাআল্লাহ, বলছি কি বডি স্ট্রাকচারটা কি আছে, খালি কোনো দিন হাড়টা দেখলে পারে এখনই মনে করো 4.5 মণ এর গায়ে আছে। কোনো কিছু না, যদি মাংসের দামেও বিক্রি করা যায় তারপরে অধিক টাকা আসবে। সেটাই তো, সেটাই তো।
এর সর্বাধিক দেখতে হবে, একটা গরু দেখতে হলে সর্বাধিক জি। দেখতে হবে। একটা গরু যখন অধিক দুধের গরু হবে, গাভী জি। হবে, তখন ওর বডি স্ট্রাকচারটা থাকতে হবে আগে, আচ্ছা। অনেক বিগ বডির হতে হবে মাশাআল্লাহ। সর্বাধিক। তো আমার কোনো ভাই এটা নিতে চাইলে কেমন দাম রাখবেন বলো? এটা মাত্র একবার সীমিত দাম রাখছি, একবার সীমিত দাম। যদি কোনো ভাই এই অবস্থায় আমার থেকে এখন নেয়, জি। এটা 1,16,000 1,16,000। তো অবিশ্বাস্য দাম কাকা। হ্যাঁ, আমি প্রথমেই বলছি যে আজকে প্রোগ্রাম কেউ না দেখলে মিস করবে, আর দেখে না নিলে পস্তাবে। প্রস্তাবে আমি প্রথমেই বলছি 1,16,000 তে তিনটা গরু দিয়ে দাম দিলাম, সব মাংসের দামে বডি মানে দাম দিচ্ছি। 1,16,000 8.5 লিটার দুধের গাভী, তারপরে আবার মাত্র 2 দাঁত। দুই দাঁত, মাত্র সবে মাত্র দুইটা দাঁত। যে দর্শক ভাই একটা নেবে, পপন কিনতে হলেও লাগে 1,15,000। যে দর্শক ভাই নেবে সরাসরি এই গরুর কাছে আসবে, দাঁত দেখে তারপরে গরু নেবে। দেখে নিবে। বা আমি তো বলতেছি, বারবার বলতেছি, আমি দেখে কিনে নিয়ে আসছি, আর আমার প্রত্যেকটা তথ্যতে 100% সঠিক থাকবে। জি। তো কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন দর্শকদের। নাম্বার 01756969804। এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বার এই মুহূর্তে। আর আমাদের কাকার খামারের ব্যানারটাও এখানে রয়েছে, এই যে সর্দার কৃষি ফার্ম, মাশাআল্লাহ। দুটো নাম্বারে আমাদের শাহাবুল কাকার যেই খামারটা, আমাদের প্রোভাইডার মোহাম্মদ কিন্তু শাহাবুল কাকা, এবং এর পাশাপাশি দেখেন মোবাইল নাম্বার দুইটাই কিন্তু আছে কাকা। এই 2 নাম্বারই তো থাকে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, অলস টাইম ওটা কন্টাক্ট। আচ্ছা। আর কাকার এখানে কিন্তু আপনারা সচরাচর কিন্তু গরু পাবেন হচ্ছে 3টা 4টা 5টা, কিন্তু জাতমানের গরু পাবেন মাশাআল্লাহ। তো দর্শকরা তো সরাসরি সরজমিনে আসতে পারবে কাকা। হ্যাঁ, আসতে তো পারবে, কিন্তু দর্শক ভাই তো আসতে পারে না, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছে তারা তো আর আসতে পারে না, তারা কিন্তু বিশ্বাসের সহিত গরু নেয়। তো তাদের ক্ষেত্রে কিভাবে গরু? বিশ্বাসের সহিত তাদের সাথে দিতে হয়, একটা গরু দিয়েছি, যদি ভালো হয় পরবর্তী টাইমে তারা এখন আমার এই অ্যাড্রেস তো বলে দিলাম, আমার নাম্বার থাকবে জি। স্ক্যানের পরে, বিস্তারিত সকল তথ্য থাকবে। হ্যাঁ, ফোনে কথা বলে নিতে পারবে, আচ্ছা। সমস্যা হবে না। আর যদি কালে আসার মতো সম্ভব হয়, তাহলে এসে দেখে শুনে নিলে ভালো। সর্বোচ্চ আমরা ভালো। সর্বক্ষণিক বলি যে এসে দেখে শুনে নিলে পারে, ঠিক আছে? আচ্ছা, এই কথা সর্বক্ষণিকই বলি। কিন্তু আসলে যারা আসতে নিতান্ত আসলে আসতে পারে না, তাদের ক্ষেত্রে আমাদের সেই বোঝানোর সুযোগ সুবিধাটা বোঝা দিতে হবে। আচ্ছা। তো কাকা যাই হোক, আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে আসলে আমি প্রথমেই বলেছি যে আজকে যে গরু দেখাচ্ছি বা এই গরুগুলা সব মাংসের দাম আসলে মিলে যাবে, যে গরুগুলা আর হ্যাঁ, মাংসের দাম হিসাব করে নেবে তারা। এই হিসাব করে নেবে। আচ্ছা। আর প্রেগনেন্ট যে বকনার দামে হ্যাঁ, মিলাবে 50টা প্রোগ্রাম দেখে সারি কোথার সাথে কাজের মিল আছে কিনা। 7 মাসের প্রেগনেন্ট দিচ্ছেন হচ্ছে 1,26,000। এর চেয়ে আর দর্শক কোথায় পাবে কম দামে? মানে সেটাই চ্যালেঞ্জের দাম, এটা বলছি, দর্শক এখন দেখে শুনে বুঝে যাচাই করে নিবে। আজকে আচ্ছা। তো গরু দর্শক দিব বিধায় দেখালাম, আজকে গরু দেখাচ্ছি না, দর্শককে আজকে দিয়ে দিছি গরু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তো কাকা যাই হোক, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।